বলছি বায়োমেডিক্যাল ওয়েস্ট এই শব্দটার অর্থ যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ডিকশনারি খুলে এই মানেটা একটু দেখে নেবেন। শুধু তাই না, গুগল সার্চ করলে এর ছবিটাও পেয়ে যাবেন, আমি এখানে দিয়েও দেব। এই যে তখন পড়ে বুঝতে পারবেন, যদি বোধবুদ্ধি থাকে, যে এই জিনিসটা কি সাংঘাতিক ভয়ঙ্কর, কি সাংঘাতিক ক্ষতিকারক সমাজের জন্য, ইনফ্যাক্ট মানুষের জন্য। গরিব মানুষ নিয়ে যারা খুব চিন্তা করেন, ভীষণ ভেবে একেবারে আকুল হয়ে যাচ্ছেন, তারা কিন্তু এই বায়োমেডিক্যাল যে ওয়েস্ট সেটা নিয়ে দুর্নীতি করেছেন এবং করে চলেছেন, এবং বিজনেস একটা বেশ ভালো রকমের ফেদে বসে রয়েছেন। সরকারি হাসপাতালে পেশেন্ট যাচ্ছে, সুস্থ হচ্ছে, টুক করে মরে যাচ্ছে। কি ব্যাপার? ইনফেকশন হয়ে গেছে, স্বাভাবিক ব্যাপার। এই সমস্ত আবর্জনাগুলো দিয়ে যদি কেউ ট্রিটমেন্ট করে তখন তো ইনফেকশন হবেই, পেশেন্ট তো এমনিই মারা যাবে। সাধারণ মানুষের পক্ষে বোঝার ক্ষমতা নেই। সেগুলোকে সুন্দর করে হালকা করে গরম জলে ধুয়ে টুয়ে প্যাকেট প্যাকেট করে আবার নিয়ে আসা হচ্ছে। মানুষের ইউজ করা জিনিসপত্রগুলো যেগুলো নষ্ট করে দেওয়ার কথা, সেটাই উচিত, সেটাই নিয়ম। ব্যবসা, দুর্নীতি, গরিব মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করা, এটা কিন্তু বিশাল বড় ক্রাইম। বুঝতে পেরেছেন? যারা খুব বেশি নাচানাচি করছেন, খুব বেশি সীমা ছাড়িয়ে গিয়ে অনেক বক্তব্য পেশ করছেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার: আপনার বাড়ির লোকজন যখন সরকারি হাসপাতালে ট্রিটমেন্টের জন্য যাবেন, তখন এই আবর্জনাগুলো দিয়ে ট্রিটমেন্টটা হবে, নাচ তখন বেরিয়ে যাবে আপনাদের। এই যে ডাক্তাররা যখন কর্মবিরতি করছে, আন্দোলন করলো, কেন করলো? দুর্নীতি করে ক্ষীর খাবে একদল, ভাঁড় ভরবে আর একজন, আর পেশেন্ট মারা গেলে জুনিয়র ডাক্তার মার খাবে, ডাক্তাররা মার খাবে। এটা হয় কখনো? তাদের কোনো নিরাপত্তা নেই, একজন বসে বসে কানি কানি টাকা নিয়ে ঘুরে বেড়াবে, আর বাকি যারা তারা কিচ্ছু জানে না, তারা মার খাবে? তাদের কোনো প্রোটেকশন নেই, নিরাপত্তা নেই? অবশ্যই থাকতে হবে। মানুষ হিসেবে দরকার, যে কোনো জায়গায় কর্মক্ষেত্রে নিরাপত্তাটা প্রয়োজন, সুরক্ষাটা প্রয়োজন। ডাক্তার বাঁচলে তবে না পেশেন্ট। আর পেশেন্টকে বাঁচাতে যদি এই আবর্জনার ব্যবহার হয়ে থাকে, তাহলে পেশেন্ট তো এমনিই যাবে। এখন তো আরও অনেক জিনিসপত্র বেরোচ্ছে যে ওষুধ সেগুলো কাজ করে না, সে ওষুধের মান খারাপ মানের, সবই দুর্নীতির কারণ। বললাম তো, যারা যারা খুব বেশি নাচানাচি করছেন, তাদের পেশেন্ট যখন সরকারি হাসপাতালে যাবে, তখন যখন বিপদে পড়বেন, তখন নাচ বেরিয়ে যাবে। বুঝতে পেরেছেন? আন্দোলনটা ভ্যালিড। চিকিৎসা ব্যবস্থার মান উন্নত করার দরকার আছে। সরকারি হাসপাতালে যে দুর্নীতিগুলো চলে সেগুলো বন্ধ করা দরকার আছে। আর গরিব মানুষ এমনি গরিব হয় না, এই সমস্ত দুর্নীতিবাজরা ইন্টেনশনালি তাদেরকে গরিব বানিয়ে রাখে। তাদেরকে শুষে খাওয়ার তো রাস্তা এইগুলোই তো। গরিব মানুষ নিয়ে এখানে অনেকে সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা বলেন না, খুব চিন্তিত। বাবা, রিক্সাওয়ালার সঙ্গে মারামারি করেন 2 টাকা নিয়ে, ডেলিভারি বয়ের সঙ্গে 2 টাকা নিয়ে মারামারি করেন, জানা আছে। রাস্তাঘাটে তো আমরাও বেরোই, জানা আছে। মানুষের সাহায্য করতে গেলে মন থাকতে হবে, হ্যাঁ, পকেটের দমও থাকতে হবে, নিজের দম থাকতে হবে, মানসিকতাটা থাকতে হবে। বুলি কপ চালাতে হবে না। সুতরাং যারা যারা ওই একটা বুলি আউড়ে বেড়াচ্ছেন না, গদি চাই গদি চাই, কারো কারোর গদি ফোবিয়া হয়ে যাচ্ছে, কারো কারোর গদি ট্রমা হয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলি, দূর মশাই, গদি কে চেয়েছে? একটা সুস্থ সমাজ চাইছি। প্রত্যেকে যারা যারা রাস্তায় বেরোচ্ছেন বা যারা যারা এটা নিয়ে আন্দোলন করছেন, কথা বলছেন, তারা প্রত্যেকে সুস্থ সমাজ চাইছে, সুস্থ বিচার ব্যবস্থা চাইছে। সেটা দরকার। একটা পেশেন্টকে অত দূর থেকে আর্জি করে আসতে হবে কেন? কাছাকাছি তার কোনো স্বাস্থ্যকেন্দ্রের উন্নতি নেই কেন? সেখানে প্রয়োজনীয় জিনিসপত্র নেই কেন? সেখানে কোনো লোকজন কাজ করে না কেন? সেখানে কোনো দামি মেশিন নেই কেন? গোল্ডেন মোমেন্টটা ছেড়ে দিলাম, তারপরে পেশেন্ট অন্য জায়গায় লাট খেতে খেতে এসে এমনিই তো মারা যাবে। গোল্ডেন মোমেন্টে তাকে ট্রিট করার লোক নেই, আবার বললে পরে বড় বড় কথা।
চোখের সামনে দেখা যাচ্ছে তো। গোল্ডেন মোমেন্ট হারিয়ে গেল মানে পেশেন্ট এমনি শেষ। তখন ডাক্তার খারাপ, এই খারাপ, তা খারাপ, বড় বড় বুড়ি, ভাষণ, লেকচার। আগে আসল জায়গা ঠিক করুন। সুস্থ সমাজ, চিকিৎসা ব্যবস্থা উন্নতি, চাকরি, এগুলো দরকার। নাচতে নাচতে চলে এলেন বড় বড় বাতেলা দিতে। বললাম তো অর্ধেক জিনিস বোঝেন না, দেখলাম একটা ভিডিও দেখলাম, কমেন্ট করে দিলাম, যা খুশি তাই। অনেক কিছু জানি, গোড়ার ডিম জানেন, কিচ্ছু জানেন না। জানলে অন্যায়টাকে অন্যায় বলার সাহস রাখতেন। দুর্নীতি তো অনেক হয়েছে, এর আগেও হয়েছে তো। যত দুর্নীতি হয়েছে সেই জন্যই তো সরকার বদল হয়েছে। দুর্নীতি যাতে বন্ধ করা যায় বা কমানো যায় সেই জন্য সরকার বদল হয়েছে। দুর্নীতি করছে বললেই সঙ্গে সঙ্গে ও সরকারও তো হতো। হ্যাঁ, হতো বলেই তো বদলেছে। ওটা হতো মানে একজন কেউ চুরি করতে বলে আপনাকেও চুরি করতে হবে? হয় নাকি? ভালোর জন্য বদল করা হয়, পরিবর্তনটা ভালোর জন্য হয়। খুব একেবারে গরিবদের নিয়ে চিন্তিত বড় বড় বাতেলা। বললাম তো, এই বায়োমেডিক্যাল ওয়েস্টের মানেটা খুঁজে দেখে নেবেন, তারপরে বুঝবেন যে আপনারা নিজেরা কতটা সুরক্ষিত, নিজেরা কতটা আদৌ ভালো থাকবেন কিনা সেটা দেখে নেবেন, তারপরে নাচবেন। আগে বুঝবেন তো পরে নাচবেন। ভালো থাকুন।